বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডিউস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেললাম। তোমরা সকলে কেমন আছো? আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে বছরের প্রথম দিন। সকলকে জানাই মন থেকে হ্যাপি নিউ ইয়ার। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম দিয়ে আজকের ব্লগটা আজকে স্টার্ট করে ফেললাম। দেখো, আজ এমন একটা দিনে তো স্পেশাল একটা বছরের যে কোনো একটা দিনে আমরা কোথাও ঘোরা, খাওয়া দাওয়া এবং কোথাও ঘুরতে যাওয়া আমরা খুব ভালোবাসি। তো সেটা আজকে হয়ে উঠছে না। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আমার যে হাজব্যান্ড রয়েছে তার হচ্ছে মাজায় পেন্ট, সেই জন্য পেন্ট হচ্ছে আচাবকা লেগে গেছে। তার জন্য আমরা কোথাও যেতে পারছি না, আজকে ঘরবন্দি হয়ে বসে থাকছি। জানি না বিকেল পর্যন্ত যদি ঠিক হয়ে যায় ঠাকুরের আশীর্বাদে তাহলে যেতে পারবো, আর যদি না হয় ঠিক তাহলে আমাদেরকে ঘরেই থাকতে হচ্ছে। যেহেতু আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি, এমন দিন যায়নি যে কোনো দিন পিকনিক করিনি এবং কোনো দিন আনন্দ করিনি এবং ভালো মন্দ খাইনি। আজ কথা ছিল যে তোমাদের দাদাভাই নাকি একটু বাজার করতে যেত। পরিস্থিতি হয়েছে যে তোমাদের দাদাভাই বাজারে যাওয়ার মতো কন্ডিশন নেই। তো ভাবছি ডিউটিতে কিভাবে যাবে। পরিস্থিতি এতটাই খারাপ যে উনি হচ্ছে বাজারেও যেতে পারছেন না এবং কোথাও যেতেও পারছে না, বাড়িতেই ঘোরাফেরা করছে এবং থাকছে। তো একটু বাইরে বেরিয়েছে হাঁটার জন্য, যেহেতু মাজাটায় টান পড়ে আছে, যদি হাঁটলে ঠিক হয় সেই কারণে একটু হাঁটার জন্য বেরিয়েছে। তো বললো দেখো বাড়িতে যেটা আছে সেটাই রান্না করো। আমি বলছি তোমাকে সে নিয়ে চিন্তা করতে হবে না, যা আছে আমি সেটাই রান্না করে নেবো এবং আমি ম্যানেজ করে নেবো, তোমাকে চিন্তা করতে হবে না। প্রত্যেক বছর তো আমরা খাওয়া দাওয়া করি এবং মজার আনন্দ ঘোরাফেরা করি। তো এবার নাই হলো, বাড়িতেই আমরা সকলে মিলে মজা করবো এবং আনন্দ করবো। যাই হোক, চলো এখন হচ্ছে রান্নাবান্নাগুলো সেরে নিই, কারণ এখন বেলা 11টা বেজে গেছে। সকালবেলা ডিম সিদ্ধ হয়ে গেছে, চামুড়িও খাওয়া হয়ে গেছে। এইদিকে চামুড়ি খেয়ে নিয়ে আমরা এখন হচ্ছে রান্নায় ঢুকবো। আর এই যে দেখতে পাচ্ছ এত ঠান্ডা রয়েছে, আর এই মেয়েটা নাকি এখন সোয়েটার খুলে দিচ্ছে। দেখতে পাচ্ছ আমিও সোয়েটার পরেছি এবং বাইরে ওয়েদারটা দেখো একদম কুয়াশা ভরা। দেখতেই পাচ্ছ জানলা দিয়ে এখন প্রচণ্ড বাতাস আসছে, লাইটের জন্য আমি হচ্ছে জানালাটা খুলেছি। যাই হোক বন্ধুরা, পুরো ব্লগটা আজকে দেখতে থাকো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করে ফেলেছি। তো আমরা আবার ভাবছো না তো যে দিদিভাই হঠাৎ করে এত বড় হাঁড়িতে রান্না করছে কেন, যেহেতু আমি তো ছোটো হাঁড়িতে রান্না করি। তো বন্ধুরা, এটা হচ্ছে মা বড় হাঁড়িটা বসিয়েছে যাতে সবার একসঙ্গে হয়ে যায়, সেই কারণে বড় হাঁড়িটা বসিয়েছে। আর এদিকে মাসি মেশো আসার কথা রয়েছে, তার জন্য আরও বিশাল বড় হাঁড়িটা বসিয়েছে, যেহেতু আমাদের ওই ছোটো হাঁড়িটায় ভাত রান্না করলে সকলের হয়ে যায়। তো গাইস যাই হোক, এইদিকে চালের পরিমাণটা বেশি হয়ে গেছে বলে ভাতটা উপচে না পড়ে যাচ্ছিলো, এমন পরিস্থিতি হয়েছে। আর ভাতের মধ্যে দিয়েছিল ডাল সিদ্ধ করার কোটোটা দিয়েছে, যার জন্য আরও একটু বেশি পরিমাণ ভাতটা পড়ে যাচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ ওইদিকে আমি আলাদা একটা কড়াই ডাল সিদ্ধ করার কোটোটা তুলে নিয়েছি, আর এদিকে আমি তরকারির জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তো এইটা আমি কি রান্না করব এই ভেবে চিন্তিত ছিলাম। তো দেখছি বাড়িতে অনেকগুলো বেগুন রয়েছে এবং টমেটো রয়েছে। তো অনেক দিন বেগুনের ঘন্ট বা লাবড়া খাওয়া হয়নি, সেই কারণে দেখো আমি বড়ি নিয়ে নিয়েছি। ওই 6-7টা মতো বড়িগুলো ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে যে কুটিয়ে রাখা আলু, বেগুন, টমেটো, মটরশুঁটি ইত্যাদি সব কিছু দিয়ে একটা ঘন্ট করব। তো চলো করতে থাকি আমরা, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এদিকে আমি উনুনে রান্না করছি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় উনুনে, জানো তো গ্যাসের থেকে না খুব সহজে রান্না হয় উনুনে। আর উনুনে রান্নার স্বাদটাও আলাদা। তোমাদের কার উনুনে রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই, আর আমার তো খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ এদিকে দিয়ে দিয়েছি টমেটো, বেগুন, মটরশুঁটি সব কিছু দিয়ে একটা ঘন্ট করে নিচ্ছি তাড়াতাড়ি করে। দেখতেই পাচ্ছ এখানে আমি নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেবো। আর এদিকে আমি করব মশলা করতে গিয়ে জানো তো মিক্সচারের কোটোটা গেছে খারাপ হয়ে। তো যাই হোক, কপাল খারাপ থাকলে যেটা হয়, আজকে আমার সকাল থেকে ঘুম থেকে উঠে নতুন বছরে সব কিছুই হয়ে যাচ্ছে খারাপ বলতে দেখতে পেলে মিক্সচারের কোটোটা খারাপ হয়ে গেছে। আবার শিলপাটায় মশলা করে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ ঘন্টটা সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে আমি তরকারিটা তেলে দিয়ে দেবো। তরকারিটা তেলে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এই তেলগুলো যখন চিটকে পড়ে না আমার একদম ভালো লাগে না। এই গায়ে হাতে পড়ে চিটচিট করে, আর গরম তেল যখন গায়ে পড়ে না খুব চাকা লাগে। তো গাইস চলো এখন হচ্ছে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিই। তারপরে করব ডাল, শিম আলু ভাজা এবং আরও কিছু রয়েছে, আলু সেদ্ধটা মাখতে হবে। তো এদিকে পাঁপড়ও রয়েছে, যদি বাড়িতে ভাজবো, না বাড়িতে রেখে দেবো। তো গাইস যাই হোক চলো, এদিকে আমার ঘন্টটা কমপ্লিট হয়ে গেছে এবং আমি রান্নাবান্নাটাও দুপুরের কাজকর্মটাও সেরে ফেলেছিলাম। যাই হোক, অনেকক্ষণ বসে থাকার পর বিকেল অবশেষে 4টে বাজে, রান্না হয়ে গেছে আমার প্রায় ওই 1:30 নাগাদ। আর এদিকে আমি রান্না করে ফেলেছি, দেখো কতগুলো।
এদিকে আবার চিকেনও চলে এসেছে। চিকেনটা হচ্ছে পাশের বাড়ির ভাইরা পিকনিক করেছিল, তো আমি রান্না বান্না করে মেয়ে গেছিলো ওদের কাছে পিকনিকের ওখানে, তো আমি সেখানে যাই, তো ওরা মাংসটা রান্না করতে পারছিল না, তো সেই কারণে আমাকে দিয়ে মাংসটা রান্না করেছিল। এবং পরে আমি জানিও না যে আমার ঘরে মাংস পাঠিয়ে দিয়েছে, ঘরে দেখিয়েছে মাংস ঢাকা। আমি তো অবাক, মাংস কোথার থেকে আসলো ওটা ভগবান। তো যাই হোক, তখন আমি নিয়ে আসিনি, তো পরে এসে আবার দিয়ে গেছে। আর এদিকে মেয়ের আনন্দ দেখো, কারণ আজকে 1 জানুয়ারি, সব জায়গায় পিকনিক হচ্ছে এবং সব জায়গায় গান বাজছে, যার জন্য তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারছি না, সেই কারণে ও গানের তালে তালে নাচছিল। যাই হোক, আমাদের এদিকে মস্তি করে এত রকমের সবজি খাওয়া দাওয়া ছিল যে অন্য দিনের থেকে তুলনার অনেকটা বেশি হয়ে গেছিলো। তো দেখো, ভগবান যদি কপালে মিলিয়ে রাখে যে মাংস খাওয়া এবং অনেকগুলো সবজি বাড়িতে যা ছিল সেটাই রান্না করতে চেয়েছিলাম, তো সেটা রান্না করতে গিয়ে ওইদিকে 4টে পদ হয়ে গেছে, আবার এদিকে মাংসটাও পেয়ে গেছিলাম। তো সেটা দিয়ে আমরা ভালো করে আনন্দ করে সবাই সহকারে খেয়ে নিলাম, আনন্দ সহকারে। আর এইদিকে বিকেলবেলা খাওয়া দাওয়ার পর মেয়ে খেলছিল, সেটাই আমরা দেখছিলাম এবং আমি ফোনে ক্যাপচার করছিলাম। তো যাই হোক, ও কিন্তু জানতে পারছে না যে আমি ব্লগ করছি। তো আর এইদিকে দেখো, তা করতে বিকেল হয়ে সন্ধে হয়ে গেছে, 6টা বাজতে 10 বাকি, আর এখন 6টা বাজতে 10 বাকি, মানে অনেক সন্ধে। তো যাই হোক, চলো ঠাকুর ঘরে ঢুকে আগে সন্ধেটা জেলে নিই। ঠাকুর ঘরে সন্ধেটা দিয়ে তারপরে আবার এদিকে আবার মেয়েকে বই নিয়ে বসাতে হবে, কারণ এখন মেয়ে বড় হচ্ছে, সব কাজগুলো কমপ্লিট শেখাতে হবে, যেহেতু টিউশনের কাজ রয়েছে, সেই কাজগুলো করাতে হবে। এদিকে ঠাকুর দিচ্ছি, আর এদিকে কি জোরে জোরে যে বক্স বাজছে, কি আর বলবো, সেই কী গান আর তোমাদের বললাম না। যাই হোক, সন্ধ্যেবেলায় এইসব গান শোনে কেউ? তো গাইস, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমাদের দিতে পারছি না, যেহেতু কপিরাইট ক্লেম চলে আসবে, সেই কারণে দুঃখিত। তো এইদিকে আমার সন্ধ্যেটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এদিকে সন্ধ্যেবেলায় কি বাতাস ঢোকে জানালা দিয়ে, হা হা করে বাতাস ঢোকে। এদিকে আমাদের যেহেতু ফাঁকা মাঠ রয়েছে, সেই কারণে মাঠের দিকের বাতাসটা খুব সন্ধ্যেবেলায় আসে। তো দেখো, আমি জানালা দরজাগুলো লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে, কারণ এই জানালা দরজাটা লাগালে ব্যাস ঘরে একটু গরম হবে, তো সেই কারণে আমি জানালা দরজাগুলো লাগিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বাইরের দরজাগুলো লাগিয়ে দিয়েছি, কারণ এত বাতাস ঢুকছে আর এত ঠান্ডা লাগছে, আর বাড়িতে রয়েছে ছোটো বাচ্চা, ঠান্ডা লেগে গেলে আরও সমস্যা। তো সেই কারণে জানালা দরজাগুলো ভালো করে রাত্রেবেলায় সিল করে দিলাম এবং পর্দা টর্দাগুলো হচ্ছে দিয়ে দিলাম। আর এদিকে মেয়েকে বই দিয়ে বসাবো, মেয়ে আর ওর বাবা দেখছে টিভি। ভাবো, সন্ধ্যেবেলায় কেউ টিভি দেখে? দেখো, সন্ধ্যেবেলায় বিকেলবেলায় খেলাধুলা করে এসে সন্ধ্যেবেলায় টিভিতে পড়ে গেছে। তো যাই হোক, এদিকে আমি রান্নাঘরের জানালাটা লাগিয়ে দিই, নাহলে রান্নাঘরের জানালা দিয়েও প্রচুর বাতাস আসে, তো সেই কারণে আমি রান্নাঘরের জানালাটাও লাগিয়ে দিলাম। চলো, হ্যাঁ, এদিকে জল হাতে দিলে ওরে বাবা রে, কি ঠান্ডা, মনে হচ্ছে ট্যাঙ্কিতে একদম বরফ ঢালা রয়েছে, মনে হচ্ছে একদম বরফের দেশে চলে এসেছি। যাই হোক, এদিকে বাবা মেয়ে টিভি দেখতে থাক, আমি আমার কাজটা করে নিই। এদিকে রুটিটা বানিয়ে নিই, যেহেতু রাতের বেলায় একটু হলেও কিছু খেতে হবে। তো মেয়েদের রোজকার কাজ, মেয়েদের রুটিন, ভাত তরকারি রুটি বানানো এবং যাবতীয় সংসারের কাজ করা। তো যাই হোক, এদিকে মানে আমার হাজব্যান্ড এবং মেয়ে শুয়ে পড়েছে সন্ধেবেলায় টিভি দেখতে দেখতে, তো ওদের ঘুম দেখে আমারও ঘুম পাচ্ছিল। তো আমি ভাবলাম, না, সন্ধেবেলায় যদি শুয়ে পড়ি, রাত্রে উঠে আবার রুটি করা, আবার মেয়েকে খাওয়ানো অনেকটাই কষ্ট করে এই ঠান্ডার সময়। যাই হোক, এত ঠান্ডা পড়েছে, জানি না কি হবে, মানে এই মাসটা মনে হয় পুরোটা এইরকমই যাবে। যাই হোক, এদিকে আজকে নতুন বছর, ভেবেছিলাম একটু অন্য কিছু করতাম, রাতের বেলায় চাউমিন। তো যেহেতু আমাদের বিকেল 4টার সময় ভাত খাওয়া হলো, সেই কারণে তোমাদের দাদাভাই বলছে আমি কিন্তু রাত্রে কিছু খাবো না। তো আমি বলছি, তাই বললে হয় নাকি যে রাত্রে কিছু খাবো না? এদিকে মায়েরও শরীরটা খারাপ, গলা ব্যথা, সেই কারণে আমি আর চাউমিনটা করতে গেলাম না। চাউমিনটা করলে তো সবাই মিলে একসঙ্গে খেলে তবেই তো মজা হবে, আর একা একা খেলে কি মজা হবে? সেই কারণে ওরাও বলছে যখন খাবো না, সেই কারণে আমি আর চাউমিনটা বানালাম না। যাই হোক, চাউমিনটা রেখে দিলাম, অন্য একদিন করব, যখনই করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চাউমিনের ব্লগ তো তোমরা অনেকবারই পেয়েছো আমার কাছ থেকে। তো যাই হোক, এদিকে আমার আটাটা মেখে নিই, আবার রুটিটা বানিয়ে নেব। নতুন বছরে সবাই কে কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট করো, আর আমরা বাড়িতে বসেই কাটালাম।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। সবাই ঘোরাফেরা করো, সবাই শখ আনন্দ করো। হয়তো জীবনে এমন দিনটাও আসবে যে কষ্ট আসবে, সুখ আসবে। কষ্ট সুখ নিয়েই তো সংসার জীবন, তাই না? তা বলে ভেঙে পড়লে হবে না। এই যে দেখতেই পাচ্ছ, আজকে হয়তো আমি কোথাও বেরোতে পারিনি, হয়তো ভগবান একটা দিন আমার জন্য ঠিক নির্দিষ্ট টাইম করে রেখেছে কোথাও যাওয়ার জন্য এবং কোথাও ঘোরার জন্য। সেই দিনটা আমি নিশ্চয়ই পেয়ে যাব। তা বলে কি মন খারাপ করে সংসারে অশান্তি করে বসে থাকবো? কখনোই না। পরিস্থিতি মানুষকে কখন কোন সময় নিয়ে আসে কেউ বলতে পারে না। যাই হোক, সংসারে অশান্তি ঝগড়া ঝামেলা করে লাভ নেই। যেটা হবে সেটা ভালোই হবে, যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে, আমি এটাই মনে করি। তাই হোক, যাই হোক, এদিকে চলো আর কথা বকবক না করে আমি এখন রুটিটা ভাজতে শুরু করি। তো বন্ধুরা চলো, আমি এখন টুকটাক করে রুটিটা বেলে নিই। আর আমি দেখতেই পাচ্ছ আজকে আমি রুটিটা গ্যাসেই বানাচ্ছি। অন্যান্য দিন না আমি উনুনেই রুটি বানাই, যেহেতু দুপুরবেলায় উনুনে রান্না করি, সন্ধেবেলায় রুটিটা বানিয়ে নিই। ওই জন্য তোমাদের সঙ্গে রুটি বানানোটা অনেক দিন শেয়ার করা হয় না। আর এই শীতের সময় না এই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ভালো লাগে না রান্না করতে ঠান্ডার সময়। তো সেই কারণে আমি আর এই রান্নাঘরে রান্নাটা করছি না। প্রায় ওই 1 মাস ধরে ওই উনুনেই রান্না করছি। আর উনুনে রান্না করতে করতে না অভ্যেস হয়ে গেছে, যার জন্য আর ভালো লাগছে না গ্যাসে রান্না করতে। গ্যাসে রান্না করলে প্রচুর ঝামেলা হয়, বিরক্ত লাগে। এই যে সেট টেটগুলো পুরো তেল চিটে হয়ে যায়, মোছামুছি, খুব বিরক্ত লাগে। আর উনুনে রান্না করলে জাস্ট বাড়ি থেকে তরি তরকারি খাঁচি টাচিগুলো নিয়ে গিয়ে এবং হাঁড়ি কড়াই লেবা দিয়ে রান্না বসিয়ে দিলে আরাম থেকে ওখানেই খাওয়া দাওয়া, নিচেই সব কিছু হয়ে যায়। যদিও আমার এই গ্যাস ওভেন আমার রেগুলারই মুছতে হয়, সেটা বড় কথা না, কিন্তু একটা তেল চিটে ভাব হয়ে গেলে একটা আলাদা ব্যাপার। আর শীতের সময় একটু ওই যে উনুনে রান্না করছি, কারণ কি শরীরটা একটু গরমও হবে এবং আগুনটাও আমার পোয়ানো হয়ে যাবে, সেই কারণে ওই উনুনে রান্নাটা করছি। আর যেহেতু আমাদের আম গাছ কেটেছিল, সেই কারণে অনেক খড়িও রয়েছে, সেই খড়িগুলোকে আমাকে বর্ষার আগে পুড়িয়ে শেষ করতে হবে। সেই টার্গেটেই আমি ঝুলে ঝুলে উনুনে রান্না করছি। আবার যখন গ্যাসে রান্না করতে লাগবো তখন আবার অভ্যেস হয়ে যাবে। আর গরমের সময় তখন ওই উনুনে রান্না করা চারটিখানি ব্যাপার অনেক কষ্টকর। একদিকে গরম, আবার একদিকে উনুনের তাপ। সেই কারণে আমি বলছি গরমের আগেই জ্বালন মানে খড়িগুলো পুড়িয়ে শেষ করে দেবো। যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ ওদের সঙ্গে গল্প করতে করতে আটা মাখা, লই কাটা এবং বেলা, এবং দেখতে পাচ্ছ রুটিটাও আমি ভাজতে শুরু করেছি। তো যাই হোক, এদিকে আমার রুটিটা প্রথম দুটো ভালোই ফুললো, মিডিলেরটা কেন ফুললো না কি জানি, বুঝতেই পারছি না। সবটা তো আর সমান হয় না, হাতের জিনিস। যাই হোক, তো বন্ধুরা রোজকার মতো আজকেও একটা কথা বলে ফেলি। তো যারা আমার নতুন বন্ধু আছো, যারা আমার নতুন বন্ধু ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর পারলে একটা শেয়ার করে দিও প্লিজ। আর কে কোথা থেকে দেখছো সেই কমেন্টটা একটু করে দিও প্লিজ, তাহলে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে এবং আমিও বুঝতে পারি যে আমার ব্লগ ভিডিও কোথা থেকে মানুষ দেখে। তো গাইস, আর কিছু বলার নেই। তো যাই হোক, কন্টিনিউ তোমরা আমার ভিডিও দেখতে থাকো। রেগুলার তোমরা প্রত্যেক দিন পেয়ে যাবে। হয়তো কোনো দিন হয়তো একটু অসুবিধা থাকতেই পারে, মানুষের ভিডিও এডিটের সমস্যা জন্য আমি পোস্ট করতে পারি না, সেই দিন আমি কমিউনিটি গাইডলাইন্স পোস্ট করে নিই। তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও মেনটেন করো তারা হয়তো পেয়ে যাবে কমিউনিটি গাইডলাইন্সে। যদি কোনো অসুবিধা থাকে এবং যদি প্রবলেম থাকে তোমরা দেখে নিতে পারবে। তো গাইজ, আমার প্রথম থেকে লাস্ট ভিডিওর মধ্যে তোমাদের কোন ভিডিওটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আজকের ভিডিওতে তোমাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে। আর আজকের ভিডিও সেরকমভাবে কোনো কিছু নেওয়া হয়নি, যেহেতু আজকে তো কোথায় বেরোয়নি এবং সেরকম কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো সেই কারণে যেটুকুটা সকাল থেকে করলাম সেইটুকু বাড়ির কাজকর্ম সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আবারও বললাম। তো বন্ধুরা যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মনের মন তো একা রুটি একা বানিয়ে নিলাম। আগে রুটি ভাজা দেখে খুব ভয় লাগতো, জানো তো। এই রুটি জিনিসটা আমি ভাজতে পারবো না মনে হয়, এই রুটি জিনিসটা আমি শিখতে পারবো না মনে হয়। তো এখন এত সুন্দরভাবে শিখে গেছি যে প্রবলেমই হয় না, রুটি ভাজতে খুব ভালোই লাগে। যাই হোক, রাত্রে ঠান্ডার জন্য একটু অসুবিধা হচ্ছে বটে, কিন্তু এই যে
রান্না করতে করতে যখন মুগ্ধ হয়ে যায় রান্নার প্রতি তখন আর কোনো কিছু মনে হয় না। তো এইদিকে রুটি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এত ঠান্ডা পড়ে যায়, ঠান্ডার দিনে ঠান্ডা জল খাওয়াটা অনেকটাই টাফ, সেই কারণে চল গরম জল করে নিয়ে এক সসপ্যান গরম জল করে ফ্ল্যাক্সের মধ্যে ভরে নেব। আর এইদিকে সবাইকে আবার উঠাতে হবে, খাওয়াতে হবে, কারণ সবাই শুয়ে পড়েছে। তো এইদিকে আবার জল গরমটা করে রেখে দিলাম যাতে বারবার করে খুচুর খুচুর করে না করতে হয়। একবারে যেহেতু রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব, সেই কারণে জল গরমটা একেবারে করে নিলাম। আর রুটি শুধু বানালাম আর জল গরমটা করলাম, কারণ আজকে তরকারি রয়েছে অনেকটাই, তো সেই কারণে আর তরকারি কোনো কিছু করলাম না। আমাকে বেশিরভাগ রাত্রে তরকারি করতে হয় না, ওই সকালে তরকারি থাকলে ওটা দিয়ে চলে যায়। আর তো তোমরা জানোই যে আমরা মিষ্টি খেতে খুব ভালোবাসি, মিষ্টি দিয়ে এবং জিলিপি টিলিপি দিয়ে রুটি খেয়ে নিই। এদিকে সকালের জন্য গ্যাসটাও মুছে রেখে দিলাম, সকালবেলায় তাড়াহুড়ো করে যেহেতু ডিম সিদ্ধ বসাতে হয়, চা করতে হয়, সেই কারণে একটু গ্যাসটা আমি সঙ্গে সঙ্গেই মুছে নিই। আমার গ্যাস নোংরা থাকলে একদম ভালো লাগে না। গ্যাস নোংরা থাকলে মনে হয় আমার নিজের গায়ে নোংরা আছে, সেই কারণে গ্যাস ওভেনটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এবং ফ্ল্যাক্সের মধ্যে গরম জলটাও ভরে নিলাম। আজকে বন্ধুরা এইটুকুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো বন্ধুরা আজ বেশি বক করবো না, টাটা বাই বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রান্না বান্না করার পরে অবশ্যই আপনারা রেগুলেটর বন্ধ করবেন, আমার মতো, যেমন আমি প্রত্যেকদিন রেগুলেটর বন্ধ করি। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।